নেত্রকোনার উপকণ্ঠে স্রোতস্বিনী ধারায় বয়ে যাওয়া এক সময়কার মগরা নদী আজ মৃতপ্রায়। দীর্ঘ সময় ধরে আইনগত নিয়মকানুনের তোয়াক্কা না করেই অবৈধভাবে নদীর দুপাশ ঘিরে গড়ে উঠেছে ব্যক্তিগত এবং বিভিন্ন সংগঠনের কার্যালয় সহ অসাধু প্রভাবশালী ব্যক্তিদের আবাসস্থল। নদী তীর ঘুরে দেখা মিলে তার বাস্তব চিত্র। জেলার সদর উপজেলার বুক চিরে বয়ে যাওয়া এক সময়কার খরস্রোতা মগরা নদীটি বর্তমানে পরিণত হয়েছে ছোট্ট একটি খাল হিসেবে। কংসর বুক চিরে বেরিয়ে এসে মগরামি করতে করতে ধন্য নদীতে একাকার হয়ে যাওয়া ঐতিহ্যবাহী নদীটি রক্ষার্থে নির্বাক ও পলকহীন দর্শকের ভূমিকা পালন করছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। নদীটি চলাচলের ভিন্ন ভিন্ন স্থানে অপরিকল্পিতভাবে ত্রিমোহনী, রাজুর বাজার এবং বালি স্লুইস গেট নির্মাণের কারণে প্রতিনিয়তই ব্যাহত হচ্ছে মগরার স্বাভাবিক বয়ে চলা। সেই সাথে এ সকল স্লুইস গেটগুলো রেগুলেটরে পানি আটকে থাকার কারণে নদী হারাতে বসেছে তার স্বাভাবিক গতিপথ। নামে স্লুইস গেট হলেও সরজমিনে ঘুরে দেখা মিলে তার অচল হয়ে যাওয়ার অব্যবস্থাপনার দৃশ্য। সেই সাথে পৌর শহরে ড্রেনেজ ব্যবস্থা না থাকায় বিভিন্ন ধরনের ময়লা আবর্জনা সহ দূষিত পানি নদীতে গড়িয়ে পড়ার কারণে আজ মগরা পরিগণিত হয়েছে মাঝশূন্য নদীতে। নেত্রকোনার উপকণ্ঠ দিয়ে বয়ে গেছে আমাদের মগরা নদী। এক সময় এই মগরা নদী ছিল আমাদের পুরো নেত্রকোনার নৌ যোগাযোগের একমাত্র ব্যবস্থা। বর্তমানে আমাদের এই নদীর দুই পাশে অসংখ্য স্থাপনা গড়ে ওঠায় নদী সংকুচিত হয়ে গেছে। তাই আমার প্রশাসনের কাছে নিবেদন থাকবে এই স্থাপনাগুলা আগের জায়গায় ফিরিয়ে নিয়ে নদীকে তার আগের গতিতে ফিরিয়ে আনার জন্য। নেত্রকোনার ৬ উপজেলায় নৌযোগাযোগের একমাত্র মাধ্যম ছিল এই মগরা নদী। কংস, সোমেশ্বরী ও মগরা নদী বেষ্টিত নেত্রকোনায় বিশেষ করে এই মগরা নদীটি হারাতে বসেছে তার নিজস্বতা। অনেকটা মামলাজনিত কারণে দখলকৃত অবৈধ স্থাপনাগুলো উদ্ধার করা যাচ্ছে না উল্লেখ করে সেই সাথে পুরো শহরের সিসি রাস্তা নির্মাণের দাবি জানিয়ে স্থানীয় এক সাংবাদিক বলেন, মগরা দুপাশ ঘিরে গড়ে উঠেছে অসংখ্য কলকারখানা। এসব কলকারখানার ধোঁয়া ও বর্জ্যে মগরার পানি বিনষ্ট হচ্ছে। মগরা এখন মাসশূন্য পরিণত হয়েছে। কিন্তু এখনো যতটুকু মগরা আছে সেই মগরাকে যদি সরকার পরিকল্পিতভাবে ড্রেজিংয়ের মাধ্যমে তার দুপাশে সিসি রাস্তার মাধ্যমে যদি একটি পার্ক গড়ে তোলে তাহলে এই মগরা নদী হবে নেত্রকোনা জেলার একমাত্র বিনোদন কেন্দ্র। সর্বমোট ১৩০০ নদীর এই দেশমাতৃকায় নেত্রকোনার এই মগরা নদীটি মাস্টার প্ল্যানের মাধ্যমে শহরের নান্দনিক সৌন্দর্যবোধ ফিরিয়ে এনে সরকারকে সিগনিফিকেন্ট অ্যামাউন্ট অর্জন করার তাগিদ দিয়ে নদী বিশেষজ্ঞ বলেন, শহরের প্রাণকেন্দ্রে এই মগরা নদী অনেক জায়গায় অবৈধ স্থাপনা রয়েছে, যেগুলো জেলা প্রশাসনের পক্ষ থেকে মাঝে মধ্যে উচ্ছেদ অভিযান চালানো হয়, কিন্তু অজ্ঞাত কারণে হঠাৎ করে এই অভিযান বন্ধ হয়ে যায়। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলতে গেলে অফিসে কাউকে পাওয়া যায়নি। তবে নাম প্রকাশে অনিচ্ছুক পানি উন্নয়ন বোর্ডের এক কর্মকর্তার সাথে কথা বলে জানা যায়, ২০০৭ সালে সেনাবাহিনীর উদ্যোগে অল্প কিছুদিন উচ্ছেদ অভিযান চললেও গণতান্ত্রিক সরকারের আমলে তা সম্ভব হয়নি। নেত্রকোনায় নদীপথ যাত্রীদের দীর্ঘদিনের যাতায়াতের দুর্ভোগ অনেকটাই লাঘব করতে অতি দ্রুততম ভিত্তিতে এক সময়কার নান্দনিক সৌন্দর্যে বয়ে যাওয়া মগরা নদীর উভয় দিকের অবৈধ স্থাপনা উচ্ছেদ করার দ্রুত কার্যক্রম গ্রহণ করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা নেত্রকোনাবাসীর।